মেঘালয় পূর্ব ভারতের 7 সিস্টার রাজ্যগুলির মধ্যে অন্যতম একটি রাজ্য, যা মেঘের দেশ নামে পরিচিত, যেখানে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। তাই পৃথিবীর সুন্দরতম বেশ কিছু জলপ্রপাতের দেখা মেলে এখানে। এটাই শুধুমাত্র এর একমাত্র পরিচয় নয়, এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং, পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ জলের নদী ডাউকি, তার সাথে লিভিং রুট বিচ, অসংখ্য চুনাপাথরের গুহা, চিরসবুজ অরণ্য, গভীর ক্যানিয়ন, যা দেখতে হাজারো পর্যটক মেঘালয় ভ্রমণে আসেন। ভিডিও শুরুতেই সবার প্রথম আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিতে চাই, কারণ এর আগের একটি ভিডিও আমি প্রকাশ করেছিলাম যেখানে বলেছিলাম মেঘালয় কি সত্যিই নিরাপদ। কারণ সদ্য ঘটে যায় একটি ঘটনা যেখানে রাজা রঘুবংশী এবং তার স্ত্রী সোনম মিসিং হয়ে যায়, এবং রাজা রঘুবংশীর দেহ খুঁজে পাওয়া গেলেও তার স্ত্রী সোনমের দেহ খুঁজে পাওয়া যায় না। তো সেই প্রেক্ষাপটে আমি মেঘালয় সম্পর্কে কিছু কথা বলেছিলাম, যেটা আমার ব্যক্তিগত কথা, এবং আমি বিভিন্ন ব্যক্তিদের সাথে মিশেছি এবং তাদের এক্সপিরিয়েন্স নিয়ে বলেছিলাম। কিন্তু এখন এই মিসিং বা খুনের পেছনে আসল অপরাধীরা ধরা পড়ে গেছে, এবং সোনম এবং তার পুরনো প্রেমিক ও আরও কয়েকজন মিলে রাজা রঘুবংশীকে প্ল্যান করে মেরে দিয়েছে। তো সেই জন্যই আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। মেঘালয় সত্যিই নিরাপদ জায়গা এবং খুব সুন্দর জায়গা, আপনারা অবশ্যই মেঘালয় আসবেন। তো বন্ধুরা, মেঘালয় ভ্রমণের প্রথম পর্ব যদি আপনারা দেখে না থাকেন, অবশ্যই উপরের লিঙ্কে গিয়ে ক্লিক করুন এবং মেঘালয় ভ্রমণের প্রথম পর্বটি দেখে নিন, এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথম পর্বে আপনারা দেখেছেন যে কলকাতা বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে আপনারা মেঘালয় যেতে পারবেন, এবং কত দিনেরই বা ট্যুর হবে, বা কত টাকা খরচ হবে, কোথায় কোথায় গিয়ে থাকবেন। এবং এর আগের ভিডিওটিতে আপনারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিনের কোথায় কোথায় ট্যুর প্ল্যান করবেন বা কোথায় থাকবেন সেসব কথা উল্লেখ আছে। এরপরে আসছি ডে 4 বা চতুর্থ দিন নিয়ে। চতুর্থ দিন সকালে খুব সুন্দরভাবে ঘুরলেন এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং। দেখবেন এত সুন্দর গ্রাম আপনি হয়তো এর আগে কখনো দেখেননি। মাউলিলং যেন একটি সুন্দর সাজানো বাগান। মাউলিলং থেকে আপনারা চলে যান রিওয়াই ভিলেজ এবং দেখে নিন সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। মেঘালয়ে যে সমস্ত রুট ব্রিজগুলি আছে তার মধ্যে সবচেয়ে কম কষ্টকর হলো এই রুট ব্রিজ, কারণ বাকি রুট ব্রিজগুলি দেখতে হলে আপনাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হেঁটে যেতে হবে এবং চড়তে হবে প্রায় 3 থেকে 4 হাজার সিঁড়ি। এখন থেকে প্রায় 100 থেকে 200 বছর আগে এখানকার আদিবাসীরা রাবার গাছের শিকড়কে জড়িয়ে এইভাবে এই ব্রিজগুলি সৃষ্টি করেছে, যা চির অমর। রুট ব্রিজ ঘোরা হয়ে গেলে আপনারা আস্তে আস্তে রওনা দিন চেরাপুঞ্জির উদ্দেশ্যে। চেরাপুঞ্জি যাওয়ার পথে আপনারা ঘুরে নিতে পারেন লাইডনুম ক্যানিয়ন। এখানে গেলে আপনারা এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে পাবেন যে আপনারা সত্যিই পাগল হয়ে যাবেন। রিওয়াই থেকে লাইডনুম ক্যানিয়নের দূরত্ব প্রায় 62 কিলোমিটার। এই জায়গাটি যাওয়ার সময় দেখতে পাবেন আপনারা যেন স্কটল্যান্ডের কোনো গ্রামে চলে এসেছেন। দেখতে পাবেন সুন্দর সুন্দর সবুজ রঙের ঘাসের ঢিপি, যা অনন্ত বিস্তৃত ছড়িয়ে আছে। এত সুন্দর জায়গা আপনারা হয়তো এর আগে কখনো দেখেননি। লাইডনুম ক্যানিয়ন দেখার পরে আপনারা ধীরে ধীরে পৌঁছে যান চেরাপুঞ্জির উদ্দেশ্যে। পথে যেতে যেতে দেখে নিন ওয়েসেডং ওয়াটারফলস এবং নৌখালি ওয়াটারফলস। এর মধ্যে সবথেকে সুন্দর ওয়াটারফলস হচ্ছে নৌখালি ওয়াটারফলস, যেটি ভারতবর্ষের 5ম সর্বোচ্চ ওয়াটারফলস। এই ওয়াটারফলসগুলি দেখতে যাওয়ার সময় রাস্তার দুদিকে যে সৌন্দর্য আপনারা চোখে পড়বে তাতে আপনাদের মন ভরে যাবে। সুন্দর সুন্দর এত ল্যান্ডস্কেপ আপনাদের চোখের সামনে আসবে, আপনাদের মনে হবে আপনারা যেন ইউরোপের কোনো একটি দেশে চলে এসেছেন। ছোটোবেলায় আপনারা যে উইন্ডোজ 7 এর ওয়ালপেপার দেখেছেন, সেই ওয়ালপেপারের মধ্যে আপনাদের মনে হবে আপনারা যেন ঢুকে গেছেন। একে একে ওয়াটারফলসগুলি দেখে নিন এবং আপনারা রওনা দিন ত্রায়না ভিলেজের উদ্দেশ্যে, যেখান থেকে ডবল ডেকার রুট ব্রিজের যে ট্রেকিং সেটা স্টার্ট হয়। আপনারা বিকেল বিকেল পৌঁছে যান ত্রায়না ভিলেজে এবং ডবল ডেকার রুট ব্রিজের উদ্দেশ্যে ট্রেকিং স্টার্ট করে দিন। সূর্যের আলো থাকতে থাকতে স্টার্ট করে দিন, কারণ ডবল ডেকার রুট ব্রিজ পৌঁছতে আপনাদের প্রায় 10,000 সিঁড়ি বেঁকে ওখানে পৌঁছতে হবে এবং প্রায় আপনাদের সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ট্রেকিং স্টার্ট করুন এবং একটা একটা করে সিঁড়ি ভাঙতে ভাঙতে পৌঁছে যান ডবল ডেকার রুট ব্রিজের কাছে। ডবল ডেকার রুট ব্রিজ পৌঁছতে আপনাদের প্রায় সন্ধে হয়ে যাবে। রাস্তায় আপনাদের সঙ্গে থাকবে সুন্দর সুন্দর ছোটো নদী এবং জঙ্গলে ঘেরা পাহাড়। ডবল ডেকার রুট ব্রিজের কাছে পৌঁছে যান এবং ওখানে কোনো হোমস্টে বুক করে নিন। মোটামুটি 1,500 থেকে 2,000 টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন এবং রাতে ডিনার করে ঘুমিয়ে যান। ডিনারের জন্য আপনাদের খরচ হবে মাথা পিছু 200 টাকা। তবে একটা জিনিস আপনাদের সাজেস্ট করব, আপনারা কিন্তু মেন যে বড় বড় লাগেজগুলো আছে সেগুলি কিন্তু ত্রায়না ভিলেজের হোটেলে রেখে দেবেন, বা আপনারা যে গাড়ি বুক করে যাবেন সেই ড্রাইভারের সাথে কথা বলে গাড়ির মধ্যে রেখে দেবেন। শুধু আপনারা অল্প কিছু একদিনের জন্য জামাকাপড়, জলের বোতল এবং কিছু শুকনো খাবার নিয়ে ট্রেক শুরু করবেন। পরের দিন অর্থাৎ 5ম দিন সকাল সকাল উঠে পড়ুন এবং ব্রেকফাস্ট করে নিন এবং পৌঁছে যান ডবল ডেকার রুট ব্রিজের কাছে। প্রকৃতি যে এত সুন্দর আপনি এখানে না এলে বুঝতেই পারবেন না। প্রায় 100 থেকে 200 বছর আগে এই প্রাচীন রুট ব্রিজ যেন এক প্রাকৃতিক বিস্ময়। রাবার গাছের শিকড় আর মানুষের প্রাচুর্যের ফলে সৃষ্টি এই রুট ব্রিজ প্রকৃতির যেন এক অসামান্য সৃষ্টি। এই ডবল ডেকার রুট ব্রিজের নিচেই আছে ভারতের অন্যতম সুন্দর প্রাকৃতিক ফিশ স্পা। আপনি চাইলে এখানে প্রায় 1 থেকে 2 ঘন্টা বসে মাছেদের সাহায্যে ফিশ স্পা করে নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। এত সুন্দর অনুভূতি আপনি হয়তো এর আগে কখনো পাননি, বা পেলেও আপনাকে হয়তো অনেক টাকা খরচ করতে হয়েছে এই ফিশ স্পা করাতে। বড় বড় শপিং মলে কয়েক হাজার টাকা খরচ করলে এরকম ফিশ স্পা করা যায়,
কিন্তু এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে প্রাকৃতিকভাবে ফিশ স্পা করে নিতে পারেন। আপনাদের সাজেস্ট করব আপনারা সকাল সকাল ডবল ডেকার রুট ব্রিজ ঘুরে আসুন, কারণ যত সময় বাড়বে এখানে ভিড় বাড়তে থাকবে, তখন ডবল ডেকার রুট ব্রিজের যে সুন্দর ভিউ সেটি আর পাওয়া যায় না। মোটামুটি 7টা থেকে 8টার মধ্যে পুরো জায়গাটা ঘুরে নিন এবং বেরিয়ে পড়ুন পরবর্তী স্থান ব্লু লেগুন এবং রেনবো ওয়াটারফলসের উদ্দেশ্যে। ডবল ডেকার থেকে ব্লু লেগুন বা প্রাকৃতিক পুল যেতে আপনাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা। সম্পূর্ণ পায়ে হেঁটে একটার পর একটা সিঁড়ি চড়ে আপনাদের কিন্তু এই স্থানে যেতে হবে। আর ব্লু লেগুন থেকে রেনবো ওয়াটারফলসেরও দূরত্ব প্রায় 1 ঘন্টা ট্রেকিং। তবে আমি বলবো আপনারা যেহেতু এত কষ্ট করে ডবল ডেকার রুট ব্রিজ এসছেন, তো আরেকটু কষ্ট করে ব্লু লেগুন এবং রেনবো ওয়াটারফলস যাবেন। অসম্ভব সুন্দর একটি জায়গা, এই জায়গা দুটো আপনারা মিস করবেন না। রেনবো ওয়াটারফলস আমার দেখে অন্যতম একটি সেরা ওয়াটারফলস। তবে এই স্থানটি যেতে আপনাদের অনেকটাই কষ্ট করতে হবে, কিন্তু আপনারা যে কষ্টটি করবেন তার ফলটি কিন্তু অবশ্যই খুব মিষ্টি, কারণ এটি একটি সুন্দর ওয়াটারফলস। উপর থেকে জল নিচে ধীরে ধীরে পড়ছে আর নিচে ক্রিস্টাল ব্লু ওয়াটার। ডবল ডেকার রুট ব্রিজ থেকে ব্লু লেগুন এবং রেনবো ওয়াটারফলসের ভ্রমণের ক্ষেত্রে আপনাদের আমি সাজেস্ট করব প্রথমে আপনারা রেনবো ওয়াটারফলসে চলে যান এবং ফেরার পথে আপনারা ব্লু লেগুনের সৌন্দর্য উপভোগ করুন, কারণ আপনারা যেহেতু এতটা ট্রেক করে রেনবো ওয়াটারফলসে যাবেন তো আপনারা ক্লান্ত হয়ে যাবেন। তো ফেরার পথে এই ব্লু লেগুনে স্নান করলে আপনাদের এই ক্লান্তি কিন্তু অনেকটাই দূর হবে। আপনারা চাইলে এখানে সুইমিংও করতে পারেন। সুইমিংয়ের জন্য তবে কিন্তু লাইফ জ্যাকেট ম্যান্ডেটারি। লাইফ জ্যাকেটের জন্য আপনাদের খরচ হবে 100 টাকা পার হেড। তো এখানে 1 থেকে 1.5 ঘন্টা আপনারা সুইমিং করে নিন এবং আপনারা এরপরে ফিরে আসুন ত্রাইনা ভিলেজের উদ্দেশ্যে। মোটামুটি 12টা থেকে 1টার মধ্যে আপনারা ব্লু লেগুন থেকে যদি বেরোন, বিকেল 3:30 থেকে 4টের মধ্যে আপনারা ত্রাইনা ভিলেজে পৌঁছে যাবেন। ত্রাইনা ভিলেজ থেকে এরপরে আপনাদের ডেস্টিনেশন হবে 7 সিস্টার ওয়াটারফলসের উদ্দেশ্যে। ত্রাইনা ভিলেজ থেকে 7 সিস্টার ওয়াটারফলসের দূরত্ব 18 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। পথে যাওয়ার সময় আপনারা অবশ্যই দেখে নেবেন মাউসমাই গুহা। মেঘালয়ে যতগুলি গুহা আছে তার মধ্যে সবথেকে সুন্দর কেভ হলো এই মাউসমাই গুহা। মোটামুটি 30 থেকে 40 মিনিটের মধ্যে আপনারা এই গুহাটি দেখে নিন। গুহায় যেতে হলে আপনাদের কিন্তু 30 টাকা এন্ট্রি ফি লাগবে এবং গুহাটি আস্তে আস্তে দেখে নিন এবং পৌঁছে যান 7 সিস্টার ওয়াটারফলসের উদ্দেশ্যে। তবে আমরা যে সময়ে গিয়েছিলাম সেই সময় এই 7 সিস্টার ওয়াটারফলস অ্যাক্টিভ ছিল না। 7 সিস্টার ওয়াটারফলস দেখতে হলে আপনাকে বর্ষাকালে আসতে হবে, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাস অবধি এই ওয়াটারফলস সহ অন্যান্য ওয়াটারফলসগুলি কিন্তু সর্বোচ্চ রূপে দেখা যায়। 7 সিস্টার ওয়াটারফলস থেকে আপনারা এবার ধীরে ধীরে রওনা দিন শিলংয়ের উদ্দেশ্যে, বা আপনারা চাইলে ডাইরেক্ট গুয়াহাটিও আসতে পারেন। যদি আপনারা শিলংয়ে থাকেন তো মোটামুটি সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে আপনারা শিলংয়ে পৌঁছে যাবেন এবং সবার প্রথম কাজ হবে আপনাদের হোটেল বুকিং করা। শিলংয়ে পুলিশ লাইনের আশেপাশে মোটামুটি 2000 টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন এবং রুমে গিয়ে ফ্রেশ হয়ে যান এবং বেরিয়ে পড়ুন পুলিশ লাইনের মার্কেট দেখতে। আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করে নিতে পারেন। আর যারা ডাইরেক্ট গুয়াহাটি আসবেন তারা মোটামুটি 4 ঘন্টার মধ্যে গুয়াহাটি পৌঁছে যাবেন এবং গুয়াহাটি পল্টন বাজারের কাছে হোটেল বুক করে নিন। পরের দিন আপনারা নিজেদের ডেস্টিনেশনে ফিরে যান। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে মেঘালয় ভ্রমণের সম্পূর্ণ তথ্য দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আপনাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর প্রথমবার যদি চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।